তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ। এই আয়াতের কাছে আইসা নবীজি বলছে থামো, হাসবুকাল আন, এখন থামো। একেবারে পরিষ্কার হাদিসের শব্দ, রিয়াজুস সালিহিন কিতাবে আমি পড়ছি। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন আমি থেমে গেলাম, এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আল্লাহর কসম তিনি বলেন ফাইদা আইনাহু তাদরিফান, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী আমার অঝরে কাঁদতেছেন। তো মুহাদ্দিসিন লিখছে কেন কাঁদতেছেন নবী, এই আয়াত এটা শুননা কেন কাঁদলেন, এভাবে কাঁদলেন কেন? তো উত্তর হলো ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন হায় আমার সামনে যদি আমার উম্মতের আমলনামা খুলে আর গুনাহ আর নাফরমানির কারণে আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে আমি আমার মালিকের কি বলব? আমার নাম যখন খুলবে আনিসুর রহমান 30 বছর ধরে সুদ খাইছে, আনিসুর রহমান 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খাইতো, আনিসুর রহমান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করতো না, আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারতো না একজনও। আনিসুর রহমান 60 বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না। এই আমলনামা যখন নবীজি দেখবেন তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন। আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে, তখনই তো কাঁদছেন। কেঁদে কেঁদে বলবেন উম্মত তুমি আমার উম্মত, আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শোনো নাই, তুমি আমার উহুদের দান দান শহীদ করার কথা শোনো নাই, তুমি শোনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, তুমি শোনো নাই আমি উম্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম, এর বিনিময় দিলা এটা? হ্যাঁ বলো না আব্বা, আজ যদি মরে যাও আর আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তোমরা যারা ছেলেরা পড়লা না, বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবা, কি দিয়ে সুপারিশ চাইবা? সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবেন, চলেন খালাস, যার যা মনে চায় করেন, কোনো অসুবিধা নেই, কারোর জন্য কেউ আটকাবে না, কারো দুনিয়াই থেমে যাবে না, সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ, হাসলেও মরে যায়, কাঁদলেও মরে যায়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দোস্ত আমার তুমিও চলে যাবা, আমিও চলে যাব, বাবাও যাবে গা, ছেলেও চলে যাবে, দাদাও যাবে, নাতিও যাবে, ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানিও মরে গেছে, মারা যায় নাই, কথা বলে না কেন? অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু, কিন্তু এক জায়গায় দেখা হবে সবাই। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। নবীজিকে আল্লাহ বুঝে বন্ধু বলেন না কেমন হবে সেদিন, যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলব, আপনি দেখবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহ বলেন হে বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে দ্বীপ প্রহরের সূর্য, দুপুরের সূর্য যখন হেলতে শুরু করে তারপরে যে নামাজের ওয়াক্ত শুরু হয় সেটা কোন নামাজ? জোহর। ওই জোহর থেকে শুরু করে পূর্ণভাবে সন্ধ্যার সূর্য ডুবার পরে যখন রাত
পূর্ণভাবে অন্ধকার শুরু হয় ওই পর্যন্ত যেই নামাজ, কোন নামাজ? এশার নামাজ। তাহলে জোহর থেকে এশা কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই 4 ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে বাদ রইল ফজর, বাদ রইল ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এই আল্লাহ এভাবে বলছেন। তাহলে বিশেষভাবে ফজরের নামাজ পড়তে বলছে না জুমার নামাজ? জুমার নামাজ আর জোহরের নামাজ তো একই ওয়াক্ত, শুধু দিনের ভিন্নতার কারণে নাম ভিন্ন। শনিবার, রবিবার, মঙ্গলবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার যেই জোহর ওইটাই শুক্রবারে জুমা, নাকি আলাদা জোহর এক ওয়াক্ত, জুমা এক ওয়াক্ত? শুক্রবারে জুমা কি, আরে শুক্রবারে নামাজ কি 6 ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ বলছেন, বলার ঢংটা দেখছেন? কোরআনুল আয়াত। বন্ধু, 4 ওয়াক্ত নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার শুরু থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজ তা আদায় করুন, এবং বিশেষভাবে ফজরের নামাজ। এখন শেষ কথা হইল, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমরা যদি সবাই প্রশ্ন করি, বা নবী নিজেও যদি প্রশ্ন করে, আল্লাহ বলেন তো 4 ওয়াক্ত একসাথে বললেন, এবং বিশেষ করে কোন নামাজ? এটা আলাদা বললেন কেন? এটা আলাদা কেন বললেন? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে যে, বন্ধু আমি জানি আপনি এটা জিজ্ঞাইবেন, অথবা এটা যে কেউই জিজ্ঞাসা করবে, আমি বলে দিচ্ছি, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ হলো আমার সৃষ্টি ইমানদার, আমার আনুগত্যশীল বান্দার একত্রিত হওয়ার সময়, টাইম অফ অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। আমার আনুগত্যশীল বান্দা মখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হয়। আর একটু আবার একটু, কানা মাশহুদা, একত্রিত হয় মানে কি? এই মানে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সন্ধ্যায় এই সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানুষের বিভিন্ন দায়িত্ব আদায় করে। বুঝছেন? আমাদের সাথে কিন্তু শুধু এই 2 জন ফেরেশতা না, জানেননি আপনারা যে এই 2 জন ছাড়া যে আরো ফেরেশতা আছে, আলাদা ডিপার্টমেন্ট আছে, আরো ডিপার্টমেন্ট, হাদিস আছে, আরে কোরআনে আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আরেকজন ফেরেশতা। প্রত্যেক মানুষের জিহ্বার কথা লেখার জন্য পৃথক ফেরেশতা আরেকজন আছে, এই 2 জন ছাড়াও। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন এটা, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, প্রত্যেক মানুষের সাথে আমার একদল ফেরেশতা আছে যারা সামনে এবং পিছন থেকে আমি আল্লাহর হুকুম অতক্ষণ তাকে নিরাপত্তা দিতে থাকে। আমি যদি বলি নিরাপদ থাকবে তাহলে নিরাপদ, আমি যদি বলি অ্যাক্সিডেন্ট হবে তাহলে তারা সরেছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নালে যে মানুষ আজ 3 বছর অ্যাক্সিডেন্ট করলো না, আজকে কে অ্যাক্সিডেন্ট করলো? কথা বোঝেন নাই? এইটা তো আজকে 3 বছর ধরে মোটরসাইকেল চালায়, কোনো অসুবিধা হলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো কেন? ওই যে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলছে আমার ফেরেশতা আমার হুকুমে নিরাপত্তা দেয়। এই জন্য দোস্ত, নিরাপত্তা মূলত দেয় কে? আল্লাহ। বেঁচে থাকার এক এক সেকেন্ড আমাদের নিরাপত্তা দেয়। তো এই জমিনের এই ফেরেশতারা সব সারা রাত যারা ডিউটি করে, ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের সময় তাদের ডিউটি শেষ হয়, আর নতুন আরেক টিম হুবহু 2 শিফটে ডিউটি, 12 ঘন্টা 12 ঘন্টা মনে করেন। এই নতুন টিম, নতুন শিফট, নতুন ফেরেশতাদের টিম আসমান থেকে ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। এরা চলে যায়, ওরা নাইমা আসে। আল্লাহর কসম, নবী বলেন, ফজরের নামাজের জামাতে
এই রাত্র ডিউটি করছে যত ফেরেশতা, তারাও ফজরের জামাতে মসজিদে উপস্থিত থাকে। ওই দিনে সন্ধ্যা পর্যন্ত যারা এখন নতুন ডিউটি করবে তারাও ফজরের নামাজে এসে শামিল হয়। আর ইমানদার বান্দা প্রকৃত মুমিন সেও ফজরের নামাজে শামিল হয়। এজন্য আল্লাহ বলছে, আমার আনুগত্যশীল বান্দারা, আমার অনুগত বান্দা মাখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হবে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বুঝছুনি ভাই, বিষয়টা বুঝছুনি? এজন্য ফজরের নামাজ যার কপালে জোটে না, তুমি অভিশপ্ত। তোমার জিন্দেগি লানতের জিন্দেগি, এবং তুমি এতটা ঘৃণিত যে কুত্তা তোমারে ঘৃণা করে। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলছে, কিতাবে আছে, আউলিয়ায়ে কেরামরা বলছে, সকালের কুত্তা ঘুম থেকে জেগে জাগার মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোন বেনামাজি নাফরমান, আপনার কোন নাফরমান বান্দার উপর যেন না পড়ে। তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা তোকে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কীর্তি পাউডার লাগাও, চুল আশ্রাও কার জন্য? এই নাফরমান। কারে দেখাইবা? তোমার তো কুত্তাও দেখতে চায় না। বেনামাজি তুমি কারে দেখাও? হ্যাঁ, এই তামসা। ওটা মনে করে নিজে ছবি উঠায়, মানে বাঁকা হয় ছবি উঠায়, মোটর সাইকেলে কাইত হয় ছবি, ঠ্যাঙ্গাল গিদায় ছবি উঠায়। মূলত সমস্যা হলো তারসিরা। প্রত্যেক তারসিরা ব্যক্তি দেখবেন নিজেরে নিয়ে নিজে হাসে। হ্যাঁ, এটাই তো পাগলের চিহ্ন, এটারই তোকে পাগল। এই জন্য আমি তো, এটা আমার একটা ফতুয়া, এটা আমি ব্যক্তিগতভাবে এই ফতুয়া দিয়ে থাকি যে যারা সেলফি উঠায়, মানে নিজের ছবি নিজে উঠায়, ও তারসিরা, অপ্রতিবন্ধী, ওর ব্রেনের সমস্যা, ও ভালো ডাক্তার দেখানো দরকার, প্রয়োজনে পাবনা। আমার অনেক পরিচিত লোক আছে আলহামদুলিল্লাহ পাবনা। তোমরা কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ভালো ডাক্তার দেখাই দিতে পারবো। আমি এই গত 2 মাস আগেও পাবনা বিশাল মাহফিল করে আসছি, দুটা। আজ ভালো ডাক্তারের সন্ধান দিতে পারবো, আব্বা ডাক্তার দেখা। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগে তো পাগলই তো। আমার রূপে আমি মুগ্ধ। হ্যাঁ, এটা না বিষয়টা। আমার দেখে আমাদের ভালো লাগতেছে তো মাশাআল্লাহ, দারুণ তো। আর কি মানুষের ভালো লাগার দরকার কি? তোমার তো ভালো লাগছে। আহাম্মক কোথাকা। এই জন্য রাত্রি ফেলার ফেরেশতা যাওয়ার সময় হাদিসে আছে যে ফজরের ওয়াক্তে আসে নাই, তারে লানত দিয়ে যায়, তোর উপরে আল্লাহর লানত, তোকে সারা রাত পাহারা দিছিলাম।